হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাত মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আদিবাসীদের সবজি সিদ্ধ একটি রান্নার রেসিপি করব। দেখুন আমি কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি একটা আলু, আর নিয়েছি ধুন্দুল, নিয়েছি মিষ্টি কুমড়া। এখানে সবজি সিদ্ধটা যে কোনো আপনার সবজি নিতে পারেন, কোনো সমস্যা নেই। যে আর নিয়েছি এখানে 7টা চিংড়ি মাছ, আর মশলার ভিতরে যাবে শুধু আদা রসুন বাটা পেস্ট, এছাড়া আর কোনো মশলা এখানে যাবে না। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো সামান্য 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা পরিবর্তন করতে পারবো না। আর বিশ্বাস করেন এই সবজি সিদ্ধটা অসম্ভব মজা। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো, আর দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো পানি, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা আগ পর্যন্ত। দেখুন পানিটা কিন্তু বলক এসে, এই পর্যায়ে দিয়ে দিব আমি আলুগুলো, যেহেতু আলু সিদ্ধ হতে সময় লাগে। আর দিয়ে দিব মিষ্টি কুমড়া, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা ওঠাচ্ছি। দেখুন প্রায় কিন্তু মিষ্টি কুমড়াটা আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ধুন্দুলগুলো, নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি 5টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, দিয়ে দেবো কাঁচামরিচ। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা ওঠাচ্ছি। দেখুন আমি আর জাল দিব না, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। বেশিক্ষণ জাল দিলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে। সত্যি বলছি, এটা খেতে অসম্ভব মজা। যারা খাননি তারা বুঝবেন না, যারা খেয়েছেন তারা বুঝেন যে এটা স্বাদ কতটা। হয়ে গেছে আদিবাসীদের রান্না সবজি সিদ্ধ। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।